কি হবে, বাস্তবের মতো মনে হবে। এটা হচ্ছে 2D র বৈশিষ্ট্য, বুঝলা? আচ্ছা, আমরা তাহলে একটা 2D ভিডিও দেখি, 3D ভিডিও দেখি। তোমরা এক্সপ্রেশন দিও কেমন লাগতেছে, বাস্তব মনে হচ্ছে। একটু বাস্তব মনে হয় না। কি বাস্তব মনে হইতেছে? জি। চাকু কি তোমার কাছে? আস্তে আস্তে এখন কি ভয় পাইতেছো? লাগবো না তোমার, তুমি ভয় নিও না। কে লাগলো মনে হচ্ছে? কে আগে ভাই সুযোগ থাকতেছে আমার সুযোগ থাকতেছে আমার থিওরি জ্ঞান লাগবে। থিওরি জ্ঞান ছাড়া কখনো প্র্যাকটিক্যাল হয় না, বুঝছো? যেমন তুমি একটা যদি কেমিস্ট্রি ল্যাবে যাও, কোনটা কোন কাজে ব্যবহার করা হয় এটা যদি না জানো, তাহলে তো তুমি মানে একটা জিনিস আছে যে রং দেখে চিনতে হয়, তুমি এটা জিভে নিয়ে চেক করতে যাবা, তাহলে তো জিভা শেষ হয়ে যাবে। আচ্ছা, 3D আমরা আজকে এইখানে 3D ভিডিও দেখার জন্য নিয়ে আসছি। আসলে 3D ভিডিও কি? 3D ভিডিও হচ্ছে 3 ডাইমেনশনাল ভিডিও, এবং যেটা দেখতে অনেকটা বাস্তবের মতো মনে হয়, বুঝছো? রিয়েলিস্টিক মনে হবে, কিন্তু আমরা যে সিনেমা টিনেমা দেখি এগুলা কিন্তু আমাদের কাছে বাস্তব মনে হয় না, এটা সিনেমাই মনে হয়। কারণ কি? কারণ এটা হলো 2D ভিডিও। এটা কি ভিডিও? 2D ভিডিও। কিন্তু 3D মানে কি হবে? বাস্তবের মতো মনে হবে। আচ্ছা, আমরা একটা চেক করি। দেখতে পাইতেছো? কি দেখতে পাইতেছো? একজন লোক টাকা $5, আমেরিকান $5। এটা কি বাস্তব টাকার মতো মনে হইতেছে? হ্যাঁ টাকাটা কি তোমার চোখের সামনে নাকি আমার টেলিভিশনের পর্দায়? আমার চোখের সামনে হ্যাঁ। হ্যাঁ তোমার কি স্বাদ আছে? হ্যাঁ, ভাবছো তোমার চোখে ডেল মারলো না? এ কি চাকু? হ্যাঁ কি রিয়েলিস্টিক মনে হইতেছে? মনে হচ্ছে চাকু তোমার তোমার চোখের মধ্যে মাইরে দিল? হ্যাঁ তাহলে এটা কি ধরনের ভিডিও? 3D ভিডিও 3D ভিডিও। 3D ভিডিও সাধারণ চোখ দিয়ে বোঝা যাবে না কিন্তু, হ্যাঁ ওই যে এরকম চশমা লাগবে, ঠিক আছে? কি রে ঠিক আছে, থ্যাংক ইউ। যে বলবা, যখন কথা বলবা তার মুখের সামনে বলবা। তাহলে 3D মানে কি একটু বলো তো? জানো? জানো না? 3D মানে 3 ডাইমেনশন। আমরা আমরা সাধারণ সময় যে ভিডিওগুলা দেখি এগুলা হচ্ছে 2D ভিডিও। কি ধরনের ভিডিও? 2D ভিডিও বা সিনেমা বা ছবি যেগুলা তুলি এগুলা সব 2D, 2 ডাইমেনশনাল। এটার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আছে। কিন্তু 3D একটা ভিডিও বা 3D একটা ইমেজ, এটা মানে হলো 3 ডাইমেনশনাল।
এটার ডাইমেনশন থাকবে তিনটা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এন্ড জেড অ্যাক্সিস। তিনটা অ্যাক্সিস থাকবে এবং দেখতে বাস্তবের মতো মনে হবে, বাস্তব না কিন্তু কি মনে হবে, বাস্তবের মতো মনে হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা একটা 3D ভিডিও দেখি, শর্ট ভিডিও। তোমরা একটু মানে এক্সপ্রেশন দিও যে কেমন মনে হইতেছে, বাস্তব মনে হচ্ছে কিনা। সারা এটা কি বাস্তব মনে হচ্ছে? জি। টাকাটা কি তোমারে দিয়ে দিতেছে মনে হইতেছে কায়সা? হ্যাঁ। আচ্ছা, চাকু কি একদম তোমার দিকে মারতেছে কায়সা? মনে হইতেছে। হ্যাঁ, দেখে খুব টপ খায় না তাইলে। এটা বাণিজ্য মেলায় যায় দেখতে গেলে কত টাকা খরচ হইতে জানো? সর্বনিম্ন 100 টাকা। একবারে বাইরে আসছে মনে হয় তোমার চোখের সামনে, এরকম না? ঠিক আছে, থ্যাংক ইউ। কি এগুলা বেশিরভাগ কি, এগুলা হচ্ছে 2D ভিডিও, এগুলা কি 2 ডাইমেনশনাল ভিডিও, মানে যে কোনো একটা পাশ থেকে আমাদের ভিডিও করা হয়। সিনেমাতেও দেখবা হয় লেফট হ্যান্ড সাইড, হয় রাইট সাইড, নইলে ফ্রন্ট, নইলে ব্যাক এন্ড। যখন নায়ক দৌড়াইতে থাকে তখন পিছন থেকে ভিডিও করে। যখন নায়ক মনে করো যে এইভাবে যাইতেছে, এই পাশ থেকে দেখাবে, নইলে এই পাশ থেকে দেখাবে, নইলে ফ্রন্ট থেকে দেখাবে, এরকম ভিডিওগুলো আমরা দেখি, তাই না? কিন্তু 3D যখন একটা কিছু দেখবা, এটা একদম রিয়েলিস্টিক মনে হবে। এটার ক্যামেরা সেটটা ওইভাবে করা যে এটা একবারে 4 দিক থেকে মানে 360 ডিগ্রি ঘুরতে পারবে। মানে একটা ভিডিওরে আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই দেখতে পারবো, সব দিক থেকেই দেখতে পারবো। আর এই কারণেই জিনিসটা একদম বাস্তবের মতো মনে হবে। দিস ইজ নট ভিডিও। এর মাধ্যমে কি করে, এর মাধ্যমে পাইলটরা ট্রেনিং নেয়, এর মাধ্যমে কি করে, পাইলটরা ট্রেনিং নিয়ে থাকে। দেখো, বিমান চলাচলের বিষয়টা, এটা কি একটা মানুষ, তুমি কি সরাসরি বিমান দিয়া মানে চালানো শেখাটা, এক্ষেত্রে একটা রিস্ক থাকে। বিমান ক্রাশ করতে পারে, বা কি বলে, লোকটা মারা যেতে পারে, যে পাইলট থাকে সে মারা যেতে পারে, এরকম দুর্ঘটনা ঘটতে পারে। সে কারণে এখানে প্রাথমিকভাবে প্র্যাকটিস করা হয়। তারপরে ড্রাইভিং শেখার ক্ষেত্রে অনেক সময় এটা কাজ করতে পারে, কেউ কেউ শিখতে পারে, উন্নত দেশের ড্রাইভিং শেখার কাজে এটা ব্যবহার করে থাকে। এছাড়াও যুদ্ধক্ষেত্রের এনভায়রনমেন্টে কখন কোন ধরনের সিদ্ধান্ত নিতে হবে, এগুলা কিন্তু কঠিন ব্যাপার, এবং এগুলা মনে মনে কল্পনা করা কঠিন, কিন্তু যদি রিয়েলিস্টিক একটা ভিডিও বানানো যায়, সেইটা দেখা তুমি নিজেরে কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত করতে পারো, এবং যুদ্ধের সময় কখন কোন ডিসিশন নিতে হয় সেটার জন্য তুমি একটা মানসিকভাবে প্রস্তুতি শিখতে পারো এটা। ঠিক আছে, আচ্ছা আমরা আর কথা না বাড়াই, আমরা তাহলে একটা রিয়েলিস্টিক ভিডিও, এটাই না? আচ্ছা, থ্যাংক ইউ। একটু মনোযোগ দিয়ে দেখো। রিয়েলিস্টিক মনে হচ্ছে কি, একটু এটা কাছে নিয়ে উত্তর দিও। এটা হ্যাঁ। রিয়েলিস্টিক মনে হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আরেকটা দেখি তাইলে। এটা কেমন যে, এটা কি 3D? বাস্তব মনে হয়েছে কি কিছুটা, মানে সাধারণ ভিডিওর মতো মনে জি। হয়েছে নাকি একটু এক্সেপশনাল মনে হয়েছে? হ্যাঁ,
বলো তো একটু। হালকা 3D ভাব আসছে। মানে পূর্ণাঙ্গ আসে নাই। হ্যাঁ। পূর্ণাঙ্গ না আসার কারণ আছে, কারণ তোমাদের যে ক্যামেরাটা আছে, মানে সরি চশমাটা আছে, এটা অতটা একজাক্টলি না। তোমরা দেখবা যদি ওই যে কোনো বাণিজ্য মেলা টেলায় যাও, সেখানে যে ইগুলা দেখবা, ক্যামেরা গুলা, চশমা গুলা দেখবে একদম চোখের সাথে অ্যাডজাস্ট করা, একবারে লাগানো। এটা কিন্তু অত ওইরকম না আমার চশমাটা, এটা সাধারণ চশমা। সে কারণে এতটা রিয়েলিস্টিক হয় নাই। আবার ভিডিও যেগুলা দেখছো সেগুলো হয়তো কিছুটা পূর্ণাঙ্গ রিয়েলিস্টিক না। প্রিমিয়াম ভিডিও থাকলে ওই ওই ভিডিওটা কো, এই যে এটা দিই, এটা দিই, দেখো একটু। বাইরে আসছে না একদম, মনে হয় টাকা তোমারে দিয়ে দিল। পুরো বাইরে আসি কে? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 3D ভিডিও দেখবো। 3D এর ফুল মিনিং কি? 3D মিন্স হচ্ছে 3 ডাইমেনশনাল ভিডিও। 3D মানে কি? 3 ডাইমেনশনাল। আমরা এই যে খাতা কলম দিয়ে যেগুলা আঁকি, এগুলা হচ্ছে 2D। এগুলা কি? 2D। 2D তে x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস থাকে, এবং এটা দিস ইজ নট রিয়েলিস্টিক। বাট আমরা যখন 3D কল্পনা করব, মানে 3টা ডাইমেনশন কল্পনা করব, তখন এটা একদম রিয়েলিস্টিক হবে, বাস্তবধর্মী হবে, এবং দেখতে একদম বাস্তবের মতো মনে হবে। আচ্ছা, আমরা তাহলে একটা 3D ভিডিও দেখি। বাস্তবের মতো মনে হচ্ছে কি? এরকম না, আমাদের টিভিতে দেখতে তো আইসি দিবে। বাস্তব মনে হয় না, সাধারণ ভিডিওর মতোই মনে হয়। Yes, হয় না? কি রিয়েলিস্টিক মনে হয়? বুঝছো কি? তাতে কি আমার কথা যেটা ছিল সেটা হলে কি তোমরা কি সাধারণ, এটা কি রিয়েলিস্টিক সাধারণ ভিডিওর চাইতে কি এটা স্পেশাল মনে হয় কিনা?